আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগি দিয়ে আলুর ঝোল রান্না। তো দেশি মুরগি আলুর ঝোল খেতে অসাধারণ। আপনারা চাইলে রুটি পরোটার সাথে খেতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা আমি মুরগি নিয়েছি, 1 কেজি 400 গ্রাম মতো মুরগিটা আমি কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি পেঁয়াজ, 4টা পেঁয়াজ, 1টা আদা, আর নিয়েছি কয়েকটা রসুন। এগুলো আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। আর নিয়েছি হাফ কেজি আলু। দেখতে পাচ্ছেন এখন আমি মুরগির মাংসটা একটু ছোটো সাইজ করে কেটেছি আজকে, দেখতে পাচ্ছেন, যাতে মরিচ মশলার ভিতরে ঢুকে যায়। এবং দেশি মুরগি দিয়ে এভাবে রান্না করলে আলুর ঝোল খেতে অসাধারণ। আমি এখন পেঁয়াজ রসুন আদাটা একটু ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডার যারা ব্লেন্ড করেছি, একটু থেমে থেমে ব্লেন্ড করলে এভাবে আস্ত আসে। তো এভাবে একটু আস্তভাবে আপনারা ব্লেন্ড করবেন। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ রসুন আদা বাটার উপর দিয়েছি 2 টেবিল চামচ মরিচ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর দিয়েছি এখানে আমি অল্প পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিব আমি এখানে গরম মশলা। তো সবগুলা মশলা পেঁয়াজ রসুন আদার সাথে আমি ভালোভাবে একটু পানি দিয়ে এখন মেল্ট করে নেব। দেখতে পাচ্ছেন আমি অল্প পানি দিয়েছি এবং পানি দিয়ে ভালোভাবে চামচ দিয়ে একটু মেল্ট করে নেব। এইভাবে আগে থেকে পেঁয়াজ রসুনের সাথে মরিচ মশলা মেখে রাখলে ঝুলটা কুয়ে ঘাড়ো হয় এবং খেতেও ভালো লাগে। দিয়েছি আমি সয়াবিন তেল, চুলে একটা প্যান বসিয়েছি, দেখতে পাচ্ছেন একটা পাতিল বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, যতটুকু দরকার ততটুকু। আমি এখানে পুরো একটা মুরগি আজকে রান্না করব। তো দেখতে পাচ্ছেন মরিচ মশলাগুলো আমি ভালোভাবে তেলের উপর দিয়েছি। তো মরিচ মশলাগুলো তেলের সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। এভাবে কষিয়ে নিলে আলুর ঝোলটা অসাধারণ হয়। অবশ্যই আপনারা আমার রেসিপিটা একবার ফলো করে রান্না করবেন, কীভাবে আলুর ঝোল রান্না করতে হয় দেশি মুরগি দিয়ে। তো এভাবে ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি লবণও দিয়েছি পরিমাণ মতো এখানে। তো দিয়েছি আলু, মশলা কষানো হয়েছে, দিয়েছি আলুটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। তো যেহেতু মুরগিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেজন্য আলুটা আমি আগে থেকে দিয়ে দিলাম। আলুটা এখন মশলার সাথে ভালোভাবে একটু বয়েল করে নিচ্ছি হালকা করে, দেখতে পাচ্ছেন, একটু নেড়ে চেড়ে। তো আলুটা প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে এক্ষেত্রে। তো একটা ভালো গ্রানও আসছে। এভাবে রান্না করলে দেশি মুরগির ঝোল আসলে ভালো লাগে। তো রুটি পরোটার সাথে খেতে পারেন, সাদা ভাতের সাথে খেতে পারেন, খিচুড়ির সাথেও খেতে পারেন। এবার দেশি মুরগির ঝোল সব কিছুর সাথে সার্ভ করা যায়। তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে যাচ্ছে, উপর থেকে তেল বেশি উঠেছে একটু একটু করে, দেখতে পাচ্ছেন। আমি একটু নেড়ে দিচ্ছি, আর একটু নেড়ে মশলা কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি আমি মাংসগুলা দিয়ে দিচ্ছি উপর থেকে, যেহেতু আলু একটু সিদ্ধ হয়ে আসছে। এরপর যে মাংস আমি আলু একসাথে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। খুবই সাধারণভাবে রান্নাটা আমি শেয়ার করতেছি আপনার সাথে একদম। যারা ব্যাচেলার রয়েছেন তারা এভাবে ঝোল রান্না করলে দেশি মুরগির, আর আপনারা চাইলে ফার্মের মুরগি এভাবে রান্না করতে পারেন আলু দিয়ে, খেতে খুবই মজা। দেখতে পাচ্ছেন আমি মুরগিগুলো মশলার সাথে ভালোভাবে একদম একদম কষিয়ে নিচ্ছি। তো এরপর যে দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা হয়ে আসছে, এখানে কোনো পানিও নেই। তো আমি দিয়েছি এরপর যে পানি, আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি, বেশি পানি ব্যবহার করবো না, যেহেতু আমি এক মাখা মাখা করে রান্না করবো ঝোলটা, সেহেতু পানি একটু কমিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। আলু এবং মুরগির ঝোল এভাবে রান্না করবেন অবশ্যই। তো এখন আমি আমার গাছ থেকে কয়েকটা পোলাও পাতা দিলাম। আলু মুরগির ঝোল এভাবে পোলাও পাতা দিলে খেতে অসাধারণ, আর একটা ভালো ঘ্রাণও পাওয়া যায়। আমি আমার গাছ থেকে একটা পোলাও পাতা দিলাম। তো আপনারা যদি দেশি মুরগির ঝোল রান্না করেন এভাবে পোলাও পাতা ব্যবহার করবেন, দেখবেন রান্নাটা এতই অসাধারণ হবে তা বলার বাইরে। খেতে খুবই মজা লাগবে, বিশেষ করে ভাতের সাথে এই দেশি মুরগির ঝোল অসাধারণ লাগে। তো দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে দিচ্ছি চারপাশে, যাতে মশলা লেগে না যায়। তো দেখতে পাচ্ছি আমি ঢাকনা দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে চলে আসলাম, দেখতে পাচ্ছি মাংসটা প্রায় হয়ে গেছে। তো মাংসটা হতে বেশিক্ষণ সময় লাগে না, প্রায় 25 মিনিট সময় লেগেছে, খুব সহজে রান্না করে ফেলছি। তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। মাংসের ঝোলটা অনেক গাঢ় হয়েছে এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, মাংসটা প্রায় হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।